কয়টা অ্যাওয়ার্ড শোতে আপনি বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটা আছে, তারা এটা ইম্পর্টেন্টই মনে করে না। এটা শুধু বাংলাদেশি। গাইতে গাইতে গায়নের সংখ্যা বেশি। যারা স্ক্রিনের পিছনে কাজ করে তাদের সবাইকেই আপনার একটা মূল্যায়নের দরকার আছে। আমি রাস্তায় গেলে সিনেমাটোগ্রাফার কি এটা বুঝাই দিই, তারা আমার 5-10 মিনিট লাগবে। বাংলাদেশে ভুরি ভুরি অ্যাওয়ার্ড শো, কয়টা অ্যাওয়ার্ড শোতে আপনি বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটা আছে? হাতে গোনা একটা বা দুইটাও না, আমার মনে হয় এখন একটা দিতেছে। কারণ আপনি তাদের ডাকতেছেন না, কারণ তারা আসলে আপনার ওর পেছনে কোনো স্পন্সর মানি নাই, এই কারণে তাকে ডাকতেছেন না। কিন্তু আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনার এই ধরনের, শুধু ক্যামেরাম্যান না, সিনেমাটোগ্রাফার না, আপনার এডিটর, মিউজিশিয়ান, আর্ট ডিপার্টমেন্ট, মেকআপ আর্টিস্ট, যারা মানে স্ক্রিনের পিছনে কাজ করে তাদের সবাইকেই আপনার একটা মূল্যায়নের দরকার আছে, যে ইউর স্পেশাল। আপনি যদি তাকে ওই ফিলটা না করাতে পারেন, তাহলে পরের প্রজন্ম কেন সে সিনেমাটোগ্রাফার হইতে চাবে? সেও তো একটা সামাজিক একটা অ্যাকসেপ্টেন্স চায়, সামাজিক একটা মূল্যায়ন চায়, যে আমি একটা কাজ করি, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি যাদের মানে প্রাউড ফিল করতে পারে বা ভালো ফিল করতে পারে। তো সে যখন জানি না সিনেমাটোগ্রাফার কোনো একটা জব, আর আমি রাস্তায় গেলে সিনেমাটোগ্রাফার কি এটা বুঝাই দিই, তারা আমার 5-10 মিনিট লাগবে। তারা এক সোজা বাংলায় এক ক্যামেরাম্যান বইলে তারা বোঝাতে, ভাই আমি তো ক্যামেরাম্যান। হ্যাঁ, সো এই আসলে সামাজিক মূল্যায়নের জায়গাটা নাই। সো এই কারণে আসলে এই জবটার মানে আরো বেশি এটার মধ্যে মানে আকর্ষিত হইতেছে না। যারা আসতেছে তারা একদম নিজের জায়গা থেকে, নিজের মানে ডেডিকেশন থেকে আসতেছে। সমাধানটা কি, মানে কি করলে এই জায়গাটা থেকে আসলে উপরে ওঠা সম্ভব? সমাধান তো অনেক ভাবে হয়, শুধু আপনার একটা সুচিন্তা দরকার। আপনি একটা পলিসিগত জায়গা থেকে আপনি একটা সুস্থ স্বাভাবিক একটা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট যদি চিন্তা করেন, তাহলে আপনার এটা সমাধান হবে। আপনি প্রত্যেকটা জায়গায় যদি এই পেশার পিছনের মানুষদের যদি আপনি মূল্যায়ন দেওয়া শুরু করেন, সেটা করতে অনেক টাকা পয়সা লাগবে, ব্যাপারটা এরকম না। শুধু আপনার একটা মানে সঠিক একটা মানে চিন্তা ভাবনার দরকার, যে আমি এইভাবে তাদের করব। আপনি কয়টা পেপারে দেখেন যে একটা সিনেমা বা একটা কাজের রিলিজ হওয়ার পরে সে ওইখানে কোনো ক্যামেরার পিছনের কয়জন মানুষের কাজের লেখা, নাম লেখা থাকে না, কারণ তারা এটা ইম্পর্টেন্টই মনে করে না। এটা শুধু বাংলাদেশি, ম্যাক্সিমাম এটা বাংলাদেশি। কিন্তু আমার পাশের দেশ ইন্ডিয়াতে গেলেও দেখা যাচ্ছে সিনেমাটোগ্রাফারদের অ্যাকসেপ্টেন্স অন্যরকম। সিনেমাটোগ্রাফারদের ছাড়া কালার গ্রেডিং পর্যন্ত কেউ করে না, যেটা বাংলাদেশে এটার মানে প্রয়োজনীয় বোধ মনে করে না অনেকেই। তো ওটা অন্য দিয়ে গেলাম। সো এই সুচিন্তা এবং এই ধরনের স্টেপটা যদি নেয়, যে আমি আমার ইন্ডাস্ট্রির হিউম্যান রিসোর্সটা ডেভেলপ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার ডিরেক্টরের পাশাপাশি আমার আরো দক্ষ সিনেমাটোগ্রাফার এবং দক্ষ আরো যে সেকশনগুলো আছে, এগুলোতে আমার দক্ষ মানুষকে আনতে হবে। দক্ষ মানুষ আনতে হলে তো আপনি জোর করে আনতে পারবেন না, তাদের অ্যাট্রাক্ট করতে হবে, তাদের বুঝাইতে হবে দিস ইজ দ্য জব, এটার কিন্তু এটার কিন্তু তুমি এটার পাবা। যখন সে অ্যাট্রাক্ট হবে, একই সাথে সে একটা প্রসেসের মধ্যে আসবে, তখন এটার মানুষগুলা মানে এটার পিছনের দক্ষ মানুষগুলা বাড়বে। এখন যেটা হচ্ছে, গাইতে গাইতে গায়নের সংখ্যা বেশি।